ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে মুশফিকের ম্যারাথন ব্যাটিং ঘণ্টা চারেক ছিলেন সাগরিকার নেটে। তার উইলের মুভমেন্টে ফুটে উঠেছে আসছে টেস্টগুলোতে রানের বন্যা বয়ে দিতে চান। মুশির অমন নিবেদন আর চনমনে ভাব দেখে অনুপ্রাণিত ক্যাম্পের তরুণ ক্রিকেটাররা। বুধবার চট্টলার প্র্যাকটিসে যোগ দেননি শান্ত লিটনরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাইফুল হকের রিপোর্ট। শঙ্কার কালো মেঘ কেটে যাচ্ছে। চট্টলায় মুশফিক মিরাজদের শরীরী ভাষা সেই বার্তাই দিচ্ছে। ক্রিকেটার মুশিক খানিক সময়ের জন্য যেন মেসির রূপে। ফুটবল নিয়ে কত কারসাজি, গা গরমের খেলায় সতীর্থদের সঙ্গে সেই চনমনে। দেশের সবচেয়ে সিনিয়র ক্রিকেটারের এমন রূপ চাঙ্গা করে দিতেই যথেষ্ট বাংলাদেশ টাইগার্স আর হাই পারফরমেন্সের তরুণ ক্রিকেটারদের। সেই চিরচেনা পুরনো গল্পই নতুন করে বলার পরিস্থিতি, অর্থাৎ দুই দলের কেউ মাঠে আসার আগেই নেটে একলা চলো নীতিতে মুশি। শক্ত করে ফিতা বেঁধেই আসছে টেস্ট চ্যালেঞ্জগুলো জিততে ঝাঁপিয়ে পড়েছেন মিস্টার ডিপেন্ডেবল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মধ্য মাঠে নেটে থ্রোয়ারের ছোড়া বলে ক্লাসিক সব শট। বিদেশিদের ডেলিভারিতে দুর্দান্ত টাইমিং করে যে লাল বলের সুতা খুলে দিতে মরিয়া মুশি, অনুশীলন দেখে ভালোভাবেই তা আঁচ করা যায়। অগাস্ট থেকে ডিসেম্বর দেশে সাউথ আফ্রিকার বিপক্ষে 2 টেস্ট, অ্যাওয়েতে পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ। নিশ্চিত করেই বলা যায় এই সব ম্যাচগুলোর পিছে পেসারদের জন্য ফায়দা কম থাকবে। ব্যাটারদের পাশাপাশি স্পিনাররাও স্পটলাইট কাটতে পারে। তাই হয়তো চট্টলার নেটে স্পিনের বিপক্ষে ফিট মুভমেন্ট, ডিফেন্স আর ড্রাইভ আরও ঝালাই করতেই বেশি মনোযোগী ছিলেন মুশফিক। চারদিকে টি-20-র বাজনা, কিন্তু একটা সময় সব ক্রিকেটারের স্বপ্নই ছিল দেশের পক্ষে টেস্ট খেলা, 100টা টেস্ট খেলা। বাংলাদেশের কোনো ক্রিকেটার এখন পর্যন্ত 100টা টেস্ট খেলতে পারেনি, কিন্তু ওই যে মুশফিকুর রহিম মধ্য মাঠে ভর দুপুরে যে প্র্যাকটিস করছেন তিনি খুব কাছে আছেন। অর্থাৎ মুশফিকের টেস্ট সংখ্যা 88টা। এই বছর আগামী 4 মাসে বাংলাদেশ আরও 8টা টেস্ট খেলবে। অর্থাৎ মুশফিক যদি সুস্থ থেকে আগামী 8টা টেস্ট খেলেন তাহলে তার টেস্ট সংখ্যা দাঁড়াবে 96টা। কিন্তু এই যে বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিতীয় টেস্টে যদি তিনি থাকেন এবং তখন তার একটা আক্ষেপ হবে যে 96টা হয়েছে, ওই ম্যাচেই হয়তো 100টা হতে পারত। কারণ এই বছরের শুরুর দিকে মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরি থাকায় 2টো টেস্ট মিস করেছেন। আবার 2 বছর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি কিন্তু 2টো টেস্ট খেলতে পারেনি। তাহলে হয়তো এই বছরে মুশফিকের 100তম টেস্ট হতো, এই মাইলস্টোনে চলে যেতেন মুশফিকুর রহিম। তবে সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে এমনিতেই আসলে ট্র্যাক রেকর্ড ভালো না। মুশফিক নিশ্চয়ই চাইবেন সিনিয়র ক্যাম্পেইনার হিসেবে দেশে বিদেশে সবখানে দারুণ পারফরমেন্স করে, দারুণ ব্যাটিং করে দলটাকে আপার হ্যান্ডেই রাখা। মুশফিক, মুমিনুল, মিরাজ, তাইজুল কেউই ছিলেন না টি-20 দলে। তাই দীর্ঘদিন ওরা ম্যাচ প্র্যাকটিসের বাইরে। সবারই জানা নেট আর ম্যাচের মধ্যে রাত দিনের পার্থক্য। ম্যাচে চাপ সামলে পারফর্ম করতে হয়, প্রতিপক্ষ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। অবশেষে ম্যাচ সিনারিও পেতে যাচ্ছে লাল বলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার ও শুক্রবার সাগরিকা স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ টাইগার্স ও এইচপির মধ্যকার 2 দিনের ম্যাচ। টাইগার্সের পক্ষেই খেলবেন টেস্ট দলের খেলোয়াড়রা। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম।